বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমাদের এই যে সূরা জিন থেকে পাঠ করলেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ, আমাদের নিয়মিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর। আজ আমাদের এই সময় বেশির কারণে ডেইলি ভিউজের এখন পার্ট 2 আর কি। এখানে প্রথমেই হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। জাতীয় উপস্থাপনা বই পাওয়া যাক বা না যাক, এই যে শিক্ষা উপদেষ্টা বরাবর শিক্ষা উপদেষ্টা বৈধ কি অবৈধ এইগুলো মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের এখতিয়ার। আমার এই সন্তানরা আর কি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, পাঠ্যসূচি উঠিয়ে নিয়ে শিক্ষকরা পাঠদান করবেন, সেশন জটে যাতে না পড়ে, এই গাইডলাইনটাই আর কি শিক্ষা উপদেষ্টা এই ছাত্রছাত্রীদেরকে দিবেন, শিক্ষকদের দিবেন। এখানকার এটা জাতীয় উপস্থাপনা এনএসটিভি টেবিল থেকে। 4 নম্বরে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের উপস্থাপনা। 1971 সালের মুক্তিযোদ্ধা সমন্বয়ক ঘোষক এদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা, যেটা 29 আগস্ট 2024 থেকে আমরা এনএসটিভি টেবিল থেকে করেই চলেছি। আমি একজন এই যে মুক্তিযোদ্ধা 1971 সালের রণাঙ্গনের, আমার এখানকার ওই সেই জাতীয় পতাকা, ওই সেই ল্যান্ড ট্যাঙ্কার ঢুকছে যে জায়গা, এবং আর কি এই বাচ্চা ছেলেটা ছবি আমার, এবং আমার এখানে মুক্তিযুদ্ধের সনদ, প্রত্যাগত সনদ। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতাও মুক্তিযোদ্ধা ছিলেন। তো এই জায়গাটাই এখনকার আমাদের এই যে অনুষ্ঠান ডেইলি ভিউজের অনুষ্ঠান। আমাদের সংবাদপত্র 2টি, দি ডেইলি নিউজ স্টার যে নিউজ পোর্টাল আর কি, রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com, দৈনিক ইত্তেফাক। ধন্যবাদ। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ডেইলি ভিউজ অনুষ্ঠান। আমি এখানে শিরোনাম, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো পড়ব। এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনামগুলা দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি। মাহে রমজান, খোশ মাহে রমজান। রোজার মাধ্যমে প্রত্যেকটি মুসলিম, এবার আমাদের দেশের কিন্তু 56তম রমজান চলছে দেশ স্বাধীনের পর হতে। 56তম, তার ভিতরে একটি আর কি আমরা যখন শরণার্থী ছিলাম ভারতে উদযাপন করেছি, আর 2টি ঈদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার কৃত যেটা মুক্তিযুদ্ধের সময়। জি ধন্যবাদ। পুলিশের এই সিরিয়ালটা মনে হয় আমার বাদে ইসলামিক ফাউন্ডেশনেও নাই। হিসাবটা আছে, যেহেতু আপনি ওই সময় ইন্ডিয়াতে ছিলেন 71-72 তো আসছেন বোধহয় বাংলাদেশে। হ্যাঁ, 1972 সালের 22 ফেব্রুয়ারি। ধন্যবাদ। পুলিশের বাধায় হিজবুত তাহরীর মিছিল ছত্র ভঙ্গ। ডিবিতে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে গেলেন উপদেষ্টা আসিফ। এইটা কিন্তু এক পর্যায়ে কি হবে, যখন নিয়মিত সরকার আসবে, এইটা কিন্তু ওই একটা ওই যে হাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া মর্মে কিন্তু অটো এটা মামলা হয়ে গেছে আর রাষ্ট্রবাদী হয়ে। এই কাজটা এইসব বাচ্চা ছেলে পিলে তো এটা আবেগের বশবর্তী হয়ে করছে। 26 বছরের যে ছেলেটিকে ছেড়ে নিয়েছে, এ হয়তো ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ওই যে ছাত্র লীগের ভিতরে যেরকম শিবির সেজেছিল বের হয়ে পড়ছে, এরা ওই রকম কিছু হবে আর কি। এখন তোমার এইটা নিয়ে বলাই আর কোনো অসুবিধা নাই, কারণ এই আন্দোলনের মূল যে আর কি নাহিদ ইসলামের এখন এই রাজনৈতিক সংগঠন হলো এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি। কাজেই এই ন্যাশনাল সিটিজেন্স পার্টির কাছেও কিন্তু এই এদেরকে নিয়ে এটা যে কোনো সাধারণ একজন নাগরিক অভিযোগটা করতে পারে। এই কারণেই কিন্তু ওই উচ্ছৃঙ্খলতা, ওই যে কথাটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যে উচ্ছৃঙ্খল জনগণের সাথে প্রশাসন পাচ্ছে না, তার এই যে পরিণতি আর কি, এই যে কাজটা ঘটাইলো আর কি। এই সার্জিস কে যেন নিয়ে গেছে, আসিফ মাহমুদ। এ তো আর ওই সাধারণ কোনো জনগণ নাই, এ তো অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতা সরকার। 2024-এর যেমন আমরা সাধারণ জনগণ জনতার কাতারে সাপোর্ট দিয়েছি, ওই রকমই আর কি। ধন্যবাদ।
আন্তর্জাতিক নারী দিবস আজ। পিছিয়ে পড়া নারীরাই বেশি বৈষম্যের শিকার। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে টেকনাফে, টেকনাফ থেকে তেতুলিয়া। টেকনাফ থেকে তেতুলিয়া, আর এইদিকে হচ্ছে সিলেট থেকে তামাবিল থেকে বেনাপোল। জি, কথাটা হবে কিন্তু তামাবিল থেকে বেনাপোল। তামাবিল কিন্তু এখানে এইটার ওপরেই কোনো মানুষজন, এটাও কিন্তু ওই সেই জামাত ইসলামেরই আর কি চক্রান্ত। জি, হ্যাঁ, এইগুলো না, এটা যদি বলতেই হয় আর কি, টেকনাফ থেকে তেতুলিয়া, আর এইদিকে হচ্ছে তোমার ওই সিলেট থেকে তামাবিল থেকে বেনাপোল। জি, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম টোটাল কাভার হয় আর কি। এখান থেকে বলছে টেকনাফ থেকে এই যে এই উত্তরাঞ্চলে আর কি, এই এই তামাবিলটা পড়ছে তোমার ইয়ে কি বলে তেতুলিয়াটা পড়ছে পঞ্চগড় জেলায়। পঞ্চগড় জেলায়। জি, তো এইটা তো আর পুরো দেশ হইল না আর কি, এইটা এই পূর্ব দিক থেকে এই পশ্চিম দিকে এসে এইবার চলে গেছে তোমার এই উত্তর দিকে আর কি। জি, আর যদি এখানে তামাবিল থেকে আর কি বেনাপোল করা হয়, তাহলে টোটাল আর কি ওই সেই ভারতের ওই অংশ থেকে ঘুরে সিলেট হয়ে ঢাকা হয়ে বেনাপোল, ধন্যবাদ। খুলনা, বেনাপোল সব কয়টা বিভাগের টাচ আছে আর কি। জি, নারী নির্যাতন সহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে মানুষ চরম উদ্বিগ্ন। মির্জা ফখরুল। ফখরুল সাহেব সঠিক কথাটাই বলেছেন আর কি। জি, এটা আমি সমর্থন করি না, আমরা এর শিকারও আর কি, জি। ছাপারা। দৃশ্যমান বিচার ও জুলাই সনদের আগে আমি মুক্তিযোদ্ধা, কিন্তু আমার বাসাতে এসে রাস্তাতে আর কি আমার স্ত্রীকে, আমার ছেলে মেয়েকে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। জি, ফখরুল সাহেবের কথাটা কিন্তু এর ভিতরেই যাই। হ্যাঁ, কি জন্য করছে? আমি মুক্তিযোদ্ধা বলে আমি এই যে 7ই মার্চ প্রোগ্রাম করব না, এখন তো হাইকোর্ট যেটা আদেশ দিয়েছে অক্টোবর মাস থেকে আর কি, কিন্তু 5 আগস্ট থেকে 7 আগস্ট আমার এখানে হেনস্থা করছে, স্টুডিও ভাঙচুর করছে। এরপরে তো অক্টোবরের ওই 25 তারিখ পর্যন্ত আমি স্টুডিওটা খুলতে পারি নাই, অনুষ্ঠান করতে পারি নাই। ধন্যবাদ। দৃশ্যমান বিচার ও জুলাই সনদের আগে নির্বাচন চায় না নাহিদ ইসলাম। রাশিয়ার বিরুদ্ধে এবার নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প। জুলাই সনদটা আর হবে না কিন্তু খোকন। জি, এই যে স্বাধীনতা যুদ্ধ যেরকম 24-এর বলছে নতুন বাংলাদেশ, নতুন আন্দোলন, নতুন দেশ, জি। তো সেই নাহিদ ইসলামী আবার রাজনৈতিক দল করেছেন। হুম, তা প্রোক্লেমেশনটা হবে কি ছাত্র জনতা সরকারের না এনসিপি ন্যাশনাল? আপনাকে জিজ্ঞাসা করছি আর কি, এই যে ছাত্র জনতা সরকারের প্রোক্লেমেশন হবে না এই যে নাহিদ ইসলামের পার্টির প্রোক্লেমেশন হবে? আমি এইটা বুঝতে পারি নাই, নিঃসন্দেহ আপনিও বোঝেন নাই। তবে না, আইন আমি যেটা বুঝি না। বলে জি, প্রোক্লেমেশন যদি হতেই হয় আর কি, সেটা হবে এই যে নাহিদ ইসলাম যে সংগঠনটা করেছে, রাজনীতি করতে বলেই তো বঙ্গবন্ধু এই যে ঘোষণাপত্র দিয়েছিল। জি, তো এই নাহিদ ইসলামের এনসিপির ওপরেই আর কি এখন সে নাহিদ ইসলাম ঘোষণাপত্র দিলেও এটা কাজ হবে, কার্যকর হবে। ধন্যবাদ। রাশিয়ার বিরুদ্ধে এবার নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প। ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে ইউরোপের নিন্দায় রাশিয়া। কানাডাকে হারতে দেব না, সবসময় ভালো চেয়েছি। মার্কিন শুল্কের কথা বলতে গিয়ে কাঁদলেন ট্রুডো। নারী সমাজ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তারেক রহমান। ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় বোমা নিক্ষেপ। এই জন্যই ফরহাদ মাজাহার উনি তো ওই আমার মতো সেজে বসে থাকে, জি, এবং উনি কি বলছেন যেন ওনার একটা কি প্রচার আছে আর কি। তা ওনার ওই ড্রয়িং রুমে সাংবাদিকরা যখন গেল, সব ওই ল্যাংটা মেয়েদের মূর্তি। হুম, প্রবর্তনা এটা তো একটা ইহুদি এনজিও সংগঠন, ওই যে কাপড় চোপড় বেচে, কাপড় চোপড় বিক্রি বিভিন্ন রকমের তোমার ওই যে হ্যান্ডিক্রাফট, তারপরে এন্টিক্স জমা করে, কম দামে কেনে বেশি দামে বেচে আর কি। এন্টিক তো আর মানুষ বোঝে না, না, এইটা বিভিন্ন ধরনের অপ্রাপ্য জিনিস আর কি, এইটা নিয়ে সংগ্রহ করে এটা জাদুঘর না করে এই ফরহাদ মজাহার সাহেব এই কিনা বেচাটা করেন আর কি। সিরিয়ায় সরকারি ও আসাদ বাহিনীর সংঘর্ষে 70 জন নিহত। ওই গৃহযুদ্ধ তো লেগেই আছে সিরিয়া। এই সিরিয়া কিন্তু সেই মুয়াবিয়ার দেশ, জি, এটা কিন্তু সৌদি আরবের গভর্নরেট ছিল। হ্যাঁ, হ্যাঁ, যখন আর কি ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই যে খবর পাঠাইলেন আর কি, সেই দূতকে তো মেরেই ফেললো। এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বলা হচ্ছে, ওনারই পুত্র কিন্তু ইয়াজিদ। ইয়াজিদ।
উনি খুব রাগী লোক ছিলেন। যখন শুনলেন আর কি যে এই মুয়াবিয়া কি সিরিয়ার গভর্নর থাকবেন না সৌদি আরব ফিরে যাবেন এই যে এই কাজবাজ করার জন্য, তখন তিনি রাগে আর কি ওই সেই দূতকে পৌঁছাইতেই দেয় নাই। উনি মুয়াবিয়া চাইছিল যে খলিফা হওয়ার জন্য, পুরো 17টা দেশ নিয়ে যে মধ্যপ্রাচ্য সৌদি আরব শাসন করার জন্য। সেইটা আর ঘটে নাই। পরে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে পুত্র দ্বয়কে আর কি শহীদ করেন কারবালা প্রান্তরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রওজাটা কিন্তু ইরাকে, সৌদি আরব না কিন্তু। আর এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের আর কি এই কবরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আর কি, মদিনাতে আর কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটাই তো রওজা, ওই সাথেই আর কি বাকি দুইটা কবরও আর কি। চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নেই, মিলছে না উন্নত চিকিৎসা। স্থানীয় সরকারের 5 প্রতিষ্ঠানকে 2টি আইনের অধীনে আনার সুপারিশ, খসড়া প্রণয়নের কাজ করছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। বৈষম্য বিরোধী নামধারী 4 অপহরণকারী গ্রেপ্তার, 5 লাখ টাকা উদ্ধার। বাংলাদেশের সমস্যা সমাধানে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ভারত। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আইসিইউতে, জ্ঞান ফেরেনি এখনো। বিএসইসির 16 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। এখানে আরেকটা বিষয় আছে, যে বিষয়টা আপনি এখানে বিশেষভাবে এটা আলোকপাত করবেন। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, এখানে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানার সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কর্তৃক তদন্ত প্রক্রিয়ায় নিম্নলিখিত ব্যক্তিবর্গের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে। 1. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জন। 2. মেজর জেনারেল তারেক আহমেদ জি, এই দুইজনই এখানে টিক দেওয়া আছে, নিচে আছে। উল্লেখ্য যে সাক্ষীগণের অসহযোগিতার ক্ষেত্রে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আইন অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। যোগাযোগের ঠিকানা আছে এখানে। আচ্ছা, এখানে আমি বলি এইটার উপরে, ইতিমধ্যে আর কি নাও উই আর আন্ডার মার্শাল্লাহ, মাননীয় সামরিক আইন প্রশাসক বললেন কি পিলখানা হত্যার বিচারটা হয়ে গেছে, সাজাও হয়েছে, শাস্তিও হয়েছে, জেলখানায় আছে, বিচার চলমান। আমি কমিশন করে দিয়েছি। কমিশনের সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে কোনো কথা নাই। তারা যারা অন্যায় করেছে তাদের শাস্তি হয়ে গেছে। এখানে বলছে কি এই সাক্ষীদের এই যে সাবেক বৈষম্য স্বৈরাচারিণী শেখ হাসিনা সহ 15 জন আর কি, তো এরা তো শেখ হাসিনা আমার জানা মতে আজ পর্যন্ত ট্রেসপাস অ্যাক্টে ভারতীয় জেলখানায় আছে। জিম্মাদারের মাধ্যমে ওই যে পুশব্যাক পুশিনের মাধ্যমে বেনাপোল দিয়ে শেখ হাসিনাকে আনা সম্ভব, আর তা না হলে 6 মাস জেল হবে। তো সেইটাও আমি ওই জিম্মাদার হতে চেয়েছি। এখানে আমার যেটা উপস্থাপনা চলমান মামলার উপরে, আর কমিশনটা কিন্তু এটা একটা অধিদপ্তর পরিদপ্তরের মতো, এটা কোনো বিচার আদালতও নাই, মাননীয় প্রধান বিচারপতিও নন, এই বিচারপতির সচিবালয়ও নাই। তো এখান থেকে এই যেটা করছে, আবার ওখানে ভয় দেখানো হচ্ছে যে এখানটায় তারা যদি এরা কি উপস্থিত হবে, জীবনেও হয় না। এইটা এই যে মস্কারা 18 কোটি জনগণকে, আমি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন এই যে রেভিনিউ লয়ার আর কি, সেই হিসাব দিয়ে 1988 সাল থেকে এই ব্যবসাটা করি। আমার এই যে 4টি ডিএলআর আছে, এখনো চলমান মামলা আছে। তো আমার চলমান মামলাগুলো হচ্ছে, আমি তো এখন ফিজিক্যালি আনফিট, আমার এখান থেকে অ্যানেক্সার করে দিই। আমার এই যারা সহযোগী আছে এরাই আর কি, আমি অ্যাডভাইজারি লয়ার হিসেবে রেভিনিউ মামলাগুলো করে থাকি। তো এই জায়গাটাই আর কি, যেটা বলা হচ্ছে সাক্ষীরা উপস্থিত না থাকলে তারা একতরফা ব্যবস্থা নেবেন। কমিশন কি ব্যবস্থা নিতে পারে? আইন বলে যে না। এটা কি বর্তমান অন্তর্বর্তী সরকার চলাকালীন কি নতুন করে কোনো কমিশনের আওতায় কোনো আসামি, ওই দুদকের আক্তার হোসেন সাহেব যেরকম এখন আসামি হচ্ছে, হাইপোথেটিক্যাল ভাবাবেগের ওপর মামলা করছে, প্রমাণের দায়িত্ব কিন্তু বাদীর। এই আক্তার হোসেন সাহেবকে ওই যে কমিশনারের যিনি
কমিশনার হয়েছেন আর কি, এখানটায় আর কি আমার যেটা আইনগতভাবে এই যেগুলোই হচ্ছে না কেন, এগুলো যাহাই কিছু করা হোক না কেন, মাননীয় প্রধান বিচারপতির নলেজে দিয়ে যে রকমটা ভাবে প্রধান বিচারপতির নির্দেশনা ক্রমে রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে, ওই রকমটা যদি হয় উপদেষ্টা পরিষদের মধ্য থেকেই আবার কমিশন নিযুক্ত করা হয়েছে। এই কারণে আর কি সামরিক আইন প্রশাসক বলার পরেও এই যাগুলো হচ্ছে এরও দায়িত্ব মাননীয় প্রধান বিচারপতি বরাবর এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা করলাম মাত্র। এই আজকে এই শিরোনাম এখানে শিরোনামগুলো শিরোনামগুলো এখানে শেষ হলো। পরবর্তীতে আমাদের আওয়াজুমরা বিষয়ক আলোচনা আলোকপাত করবেন জনাব শাহজাহান আলী। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। জাতীয় উপস্থাপনা, এই যে ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসে যাও, শিক্ষকরা পাঠ্যক্রম শিক্ষা বোর্ড থেকে উঠিয়ে নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করেন। শিক্ষা উপদেষ্টা বরাবর, যিনি বৈধ অবৈধ যাই হোক এটা জানে রাষ্ট্র উপদেষ্টা। এখানটায় আর কি উপস্থাপনা, ওই যে 800 কোটি টাকা ইসলামিক ব্যাংকের ওডি, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রেস মালিক পাওয়া যাচ্ছে না, বই একটাও পাওয়া যাচ্ছে না। আপনি বই পাওয়ার ব্যবস্থা করেন, অথবা আর কি এরা তো সব জামাত ইসলামের আপনার দলেরই আর কি, এদেরকে সবাই যেরকম শেখ বশির সাহেব আর কি, আপনিও উপদেষ্টা হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমি জাতীয় গণমাধ্যম। এই রাইট ওই যে অক্টোবর মাসে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় 18 কোটি জনগণকে, ধর্মীয় মূল্যবোধের ব্যক্তিদেরকে, রাজনীতিকদেরকে বলেছেন আর কি তথ্য উপাত্ত নিয়ে এটা লিখে দিয়ালেও সাটানো যাইবে, সেই হিসাবেই বলছি আর কি। এই যে যারা 1000 কোটি টাকা লোপাট করে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি যেমন দলীয়ভাবে আর কি পরোক্ষভাবে জামাতের নেতা রোকন হওয়ার কারণে উপদেষ্টা হয়েছেন, আপনি এই টাকাগুলো আনেন, বই ঘরে ঘরে পৌঁছান। আর তা না হলে শিক্ষকদের গাইডলাইন দেন। আমার জানা মতে আপনার এইরা মন্ত্রণালয় চালানোর মতো দেশীয় আন্তর্জাতিক জনগণের ধর্মীয় মূল্যবোধে কোনো অভিজ্ঞতাটাও নাই, বয়সটাও হয় নাই, ইতিপূর্বে এইরকম কোনো কাজে চাকরিও করেন নাই, বিদেশেও যান নাই, এদেশে আপনাকে কেউ চেনেও না। আমার এই যে এনএসটিভির 64 জেলার 64টা সাংবাদিকের কেউই আপনার চেনে না আর কি। তো যাই হোক, এই যে শিক্ষা উপদেষ্টা মহোদয় এই শিক্ষা ব্যবস্থার হজবরল ঠিক করেন, এনএসটিভির টেবিল থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করলাম। এই উপদেষ্টা বৈধ না অবৈধ এইটা দেখার দায়িত্ব কিন্তু মাননীয় এই যে প্রধান বিচারপতির নির্দেশনা ক্রমে রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, তারপরে হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একবারের জন্য একসাথে, পরবর্তী পর্যায়ে পাট করে। আর এখন এইটা তো সেই ছাত্র জনতার সরকার 2024 এর ভিতরে আছে না, সাংবিধানিক সরকার, এটারও কিন্তু এই ঘোষণাটা আসতে হবে মাননীয় প্রধান বিচারপতি হতে। আজ এখানে জাতীয় উপস্থাপনা আর একটি, কোভিড ডেঙ্গু সতর্কতায় থাকুন, সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আরেকটি 18 কোটি জনগণের জন্য জন্ম সচেতনতায় জাতীয় উপস্থাপনা। মব বলে কিছু নাই, ওই সেই উত্তরবঙ্গের দাঁড়ানো প্যাসেঞ্জার বা বাসের ছাদের প্যাসেঞ্জার, এদেরকেই বলা হয়তো কম ভাড়া দেওয়া প্যাসেঞ্জারদেরকে মফিজ থেকে মব। এটা ছাত্র জনতা সরকারেরও কেউ না, এটা ওই স্বৈর সরকারেরও কেউ না, এটা হচ্ছে এই তৃতীয় পক্ষ। এরা আর কি যাদের টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, আওয়ামী লীগের তকমা দিয়ে ট্যাগ দিয়ে, যেমন আমার বাড়িতে এসে মুক্তিযোদ্ধা বলে এই ইত্যাদির ওপরে আর কি হেনস্থাটা করা হচ্ছে। 18 কোটি জনগণ একজনকে পিটাচ্ছে, 6 জন দেখছে, 30 জন। এখন আর দেখার সময়টা শেষ। সাথে সাথেই আর কি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেন, আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে জায়গায় উপস্থিত হয়ে এদেরকে ধরে ফেলেন। আর 6 জনকে 30 জন মারা বা 12 জন মারা বা 9 জন হলেই আর কি 6 জনকে সাইজ করার জন্য যথেষ্ট আর কি। 1:1.5। তো এই জায়গাটায় আমি 18 কোটি জনগণের হয়ে একজন হয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো আর কি নিজে অসুস্থ, তারপরে আমার বাড়ির সামনে আশপাশে মতিঝিল মেট্রো রেল এলাকাতে আর কি আমি নিজের থেকে সাধারণ জনমনের ভীতিটা দূর করতে সক্ষম হয়েছি। যে কারণে এই যে হকাররা রাস্তায় বসছিল না, এরা এখন রাস্তায়ও বসছে,
এবং মেট্রো রেল সহ অন্যান্য সকল বাহনে এই মহিলারা, বিশেষ করে হিন্দু মেয়েরা আগের মতো চলাফেরাটা করছে। এই যে যারা আমরা অন্য ধর্মাবলম্বী বলছি, মাইনরিটি বলে এদেশে কিছু নাই, সকলের উদ্দেশ্যেই বলছি, আপনারা ভয় পাবেন না। মব বলে কিছু নাই, মপিস থেকে মব। এই মবটা আজ যে এনএসটিভি টেবিল থেকে যখন আমি ঘটনা সহ প্রচার করেছি, তখন মানুষের ভয় ভেঙে গেছে। মব অর্থাৎ হইল দক্ষিণ উত্তরবঙ্গের সবচেয়ে বোকা মানুষগুলো। সেই মব নাম দিয়ে মব পিটাচ্ছে বোকা মানুষরাই কিন্তু আমাদের মতো এই যে শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মুক্তিযোদ্ধা এদেরকে মেরে ফেলছে। আমরা সোচ্চার হই আর ওই পাক রাব্বুল আলামিনের কাছে আর কি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।